মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জয়ন্তী চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার ব্লগ ভিডিও সেকেন্ড ডে। তো সকাল সকাল মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি সকালবেলা উঠে আমার সমস্ত একটা ব্লগ করার জন্য যা যা শর্টের দরকার ছিল সমস্ত শর্টগুলোই আমি নিয়েছিলাম। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসছি তখন গিয়ে দেখি আমি ক্যামেরাটাই ফোনটাই এমনভাবে ধরেছি যে আমার পুরো ভিডিওগুলোই ওলটপালট হয়ে গেছে, সেইভাবে শেয়ার করার মতন সেই অ্যাঙ্গেলে হয়নি। তো মনটা খুব খারাপ হয়ে গেছে। তো কি আর করা যাবে, এখন আবার নতুন করে রিশুট করছি। তো সকালে যেহেতু সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, এখন শেয়ার করার মতন কিছুই নেই। তো ভাবছিলাম যে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তো সকালবেলা আমি ভাবছিলাম একটু বাগানটা দেখে আসবো, বাগানে কোনো গাছপালা ভেঙেছে নাকি। তো ভাবলাম চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, কি আর করা যাবে, চলো আমার সঙ্গে দেখতে থাকো। আর এই যে এটা আমাদের বাগান, এটা আমাদের পরিত্যক্ত ফার্ম, যেটা 5 বছর ধরে পড়ে আছে। আর এই যে এটা হচ্ছে পেয়ারা বাগান, এটা পেয়ারা বাগান। পেয়ারা বাগানে পেয়ারা আর সেরকমভাবে নেই, সমস্ত সিজনাল ফল বলতে পারো এটা বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো সব 12 মাসি কলমের চারা, ঠিক আছে। গাছ ভরে পেয়ারা ছিল, এগুলো এখনও আছে, 2-1টা বড় বড় পেয়ারা হয়তো নোটিস করলে দেখতে পাবে। এই বাগান হচ্ছে আমার বরের খুবই যত্নের বাগান, খুবই স্বপ্নের, খুব কষ্ট করেছে এই বাগানগুলো তৈরি করতে। আর ওই যে 12 মাসে আম দেখতে পাচ্ছ, ওই যে কাঁচা কাঁচা আম থোকা থোকা ঝুলছে। আর এটা হচ্ছে এই যে এই দিকটা এখানটা থেকে শুরু হচ্ছে আমাদের 12 মাসে এঁচড়ের বাগান। আর এই যে গাছগুলো, আম বাগানগুলো দেখছো, এগুলো আমাদেরই। তো আমার বরের বলতে পারো খুবই খুবই কি বলবো, যত্ন করে এই বাগানটা তৈরি করেছে। আর আমার বর এইসব বাগান বলো, যে কোনো বাগান বলো, সেটা পেয়ারা বাগান বলো, কলা বাগান বলো, এঁচড়ের বাগান বলো, ও এই সমস্ত কাজ করতে খুব ভালোবাসে, ঠিক আছে। ওই দেখো ছোট ছোট এঁচড়, এই গাছগুলো মোটামুটি 2 বছর ধরে ফল দিচ্ছে। এই গাছগুলোতে গাছ ভরা ফল ছিল, যেহেতু এটা সিজনাল, 12 মাসই হয়, বাট এটা সিজনাল এঁচড় ছিল। গত মাসে সমস্ত কিছু পেরে বিক্রি করে দেওয়া হয়েছে, এখন গাছে 2-1টা আছে বাড়িতে খাওয়ার জন্য। আর এইদিকেও সেম বাগান, ওই দিকটাতে কলা বাগান আছে, সবই আমাদের। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা অন্য লোকেদের থেকে, ওই আম বাগান ফাগান সবই আমাদের। তো ওই এরিয়াটাতে না যখন প্রপার বর্ষা হবে তখন ওই এরিয়াটা পুরো, যেহেতু ওটা নিচু জায়গা, তো ওই এরিয়াটা পুরো জলে ভরে যায়। হ্যাঁ, জলে ভরে যায়। আর তখন আমার বড় ওই জায়গাটাতে জাল পাতে, আর প্রচুর মাছ পাওয়া যায় ওইখানটাতে, যেহেতু ওইদিকে পুকুর আছে। ওই পুকুর যখন ভেসে যায় তখন পুকুরের সমস্ত মাছ এইখানটাতে অনেক লোকে জাল পাতে। তো আমার বড় পাতে, প্রচুর মাছও পায়। কিন্তু এই বছর না, যেহেতু জাল পাতলে ভোরবেলায় এসে জাল তুলতে হয়, রাতের বেলায় এসে একবার দেখে যেতে হয়, কিন্তু এইবারটা না অন্যরকম হয়ে গেছে। কারণ ওই যে ওইখানটাতে দেখতে পাচ্ছ, ওইখানটাতে না গত 1 মাস আগে একটা বয়স্ক লোক সুইসাইড করেছে। তো আমার এই দিকটাতে আসলে কেমন যেন ভালো লাগে না, গাটা ঝমঝম করে, জানি না কেন। ওখানেই লোকটা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। তো ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটা পর্যন্ত আমাদের জমি, আমি ওই দিকটাতে এখন যাই না। হ্যাঁ, তো জানি না মানুষ, ওই লোকটার বয়স হয়ে গেছিলো, ভালোই বয়স হয়ে গেছিলো। তো উনি কোন মানসিকতায় কি এই কাজটা করেছে আমি বলতে পারবো না। হয়তো ওনার মেন্টালিটি কাজ করছিল না, হয়তো প্রচুরভাবে আঘাত পেয়েছিল, জানি না কি হয়েছিল। বাট আমি এটা মনে করি, আমার বাবা মা শিখিয়েছে, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সুইসাইডের মতন এত বড় একটা পাপ কাজ না করাটাই ভালো। কারণ তুমি যত পাপই করো না কেন, নিজেকে শেষ করার থেকে বড় পাপ হয় না। আমার মা বলতো, আমার ঠাকুমা বলতো। তো জীবনে আপস অ্যান্ড ডাউন আসে, জীবনে তোমার খারাপ পরিস্থিতি এসছে, ভালো পরিস্থিতিও আসবে, রিকভারি হবে। তো খারাপ পরিস্থিতিটাকে পেরিয়ে ভালো সিচুয়েশন আনার চেষ্টা করতে হবে। সেই খারাপ সিচুয়েশনটাকে পালিয়ে গেলে হবে না। আমি কি বলবো, আমার লাইফেও, আমার বয়স বা কত, আমার লাইফে অনেক ঘটনা আছে,
অনেক কিছু আছে যেগুলো হয়তো তোমাদের সঙ্গে এখন ব্লগ শেয়ার করছি, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করব। তো জীবনে একটাই লক্ষ্য রাখবো যে যাই হয়ে যাক না কেন এত বড় একটা ডিসিশন আমি নিতে পারবো না, কারণ আমি চলে গেলে তো আমি চলেই যাব, বাট যারা পড়ে থাকবে আমার মা আমার বাবা, তাদের যে কষ্টটা আমি দিয়ে যাব, হয়তো আমি মরে যাওয়ার পরেও সেই শান্তি পাবো না। তো তাদের ফেলা প্রত্যেকটা চোখের জল হয়তো আমার সেখানে গিয়েও মানে আমি আরও বেশি পাপের ভাগিদার হব। তো আমি এইসব কথা বলতে চাই না। যে সুইসাইড করে তার মানসিকতা, তার মনের মধ্যে কি ঘটে একমাত্র সেই জানে। তো আমি শুধু একটা কথাই বলবো, জীবনে এরকম কেউ কিছু করো না। বাবা মায়ের কথাটা ভেবো, অন্ততপক্ষে যে তোমাদের মানে যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের কথাটা ভেবো। অনেক বকবক করে ফেললাম, চলো বাগান দেখা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই। মনটা খুব খারাপ হয়ে গেল, অনেক ভিডিও ক্যাপচার করেছিলাম। এই দেখো, এটা একটা লেবু গাছ, আমাদের লেবু দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো বড় বড় লেবু হয়েছে। কপাল খারাপ থাকলে পরে হয়তো সব দিক দিয়ে কপালটা খারাপ হয়। যে বাড়ি যাচ্ছি, বাড়ি চলে এসেছি। আমাদের বাড়িটা না অনেকটা জায়গা নিয়েই স্টার্ট, বুঝলে। আর ওই যে ওই দিকটাতে দেখতে পাচ্ছ, ওই দিকটাতে ওই কোনাটায় ওই যে টিনের ঘরটা, ওই ঘরটাতে আমরা ঘর বানাবো, ওইখানে থাকবো। হয়তো এখন অনেকে ভাববে কেন, ঘর তো আছে। তা আমাদের কি বলবো, ফ্যামিলিগত অনেক প্রবলেম আছে, যেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এখন আপাতত বলাটা বন্ধ থাক, জরুরি নয় সেভাবে বলাটা, কারণ আমাদের সঙ্গে থাকতে অনেকেরই প্রবলেম। হ্যাঁ, এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এখন কি বলো তো, যদি কেউ আমাদের সঙ্গে থেকে কষ্ট পায়, যদি কেউ আমাদের সঙ্গে থাকতে না পারে, তাকে ফালতু কষ্ট দিয়ে লাভ নেই, তাই না? নিজে ভালো থাকি আর না থাকি, মানুষকে ভালো রাখতে হবে। তাতে যাই হয়ে যাক না কেন, নিজের ওপর দিয়ে যেমনই ঝড় চলে যাক না কেন, ওরা ভালো থাক, তাই না? ওরা ভালো থাক। আমি যদি সঠিক হই, আমি যদি ভালো হই, আমি যদি কোনো খারাপ কাজ না করে থাকি, আমি যেখানেই যাই না কেন সেখানেই ভালো থাকবো। আমি এটা বিশ্বাস করি, খুব করে বিশ্বাস করি। আমার বয়সটা অল্প হতে পারে, বাট আমি যে সিচুয়েশনের উপর দিয়ে আমি গেছি, আমি সারভাইভ করেছি, অনেক শক্ত হয়ে গেছি, অনেক কি বলবো, ম্যাচিওর বলবো নাকি বুদ্ধিসম্মত বলবো আমি বুঝতে পারছি না। তো অনেক কিছু নলেজ গেইন করেছি, এটা বলতে পারবো। ঠিক আছে, আর তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, এটা আমার প্রোফাইলে ছিল। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটায় মা মনসা, মা কালী, সবাইকে এত সুন্দর জাঁকজমক করে রাখা হতো, এত সুন্দর করে সাজিয়ে রাখা হতো। মন্দিরটা এতটাই জাঁকজমক ছিল, কত লোকে আসতো, কত লোকে মানত করতো, কত লোকে মাকে কত কিছু দিয়েছিল, মানে রাজ রানীর মতন করে মাকে সাজিয়ে রাখা হতো। সেই মা এখন তো তাও ভালো পরিস্থিতিতে আছে। যখন এই বাড়ির ভালো মানুষেরা অশান্তি করে চলে গেল এক জায়গায়, তখন এই মাকে রীতিমতো গায়ে শাড়ি পর্যন্ত ছিল না, এমন পরিস্থিতি করে রেখে গেছিল। সেখান থেকে দাঁড়িয়ে, মানে বলতে পারো ভাঙচুর, সেখান থেকে দাঁড়িয়ে আমি ঠাকুরের জন্য অল্প অল্প করে যেটুকু জিনিস পেরেছি কিনে মাকে সাজিয়েছিলাম, পুজো করতাম, 3 বেলা মাকে ভোগ দিতাম, যেমন করে আমি পেরেছি আমি তেমন করে দিয়েছি। হঠাৎ করে বাড়ি আসলো, বাড়ি এসে আমাকে বের করে তালা মেরে দিল, আমাকে পুজো দিতে দেবে না, মানে তারা বাড়ি থাকবে না। মা এখানে 6-7 মাস ধরে না খেয়ে থাক, তাতে তাদের আপত্তি নেই, বাট আমি যদি দিই সেখানে তাদের আপত্তি। মানে ভাবো যে ওদের টার্গেটটা কাকে নিয়ে, আমাকে নিয়ে নাকি ঠাকুরকে নিয়ে। তো
আমাকে বের করে দিল। আমি শুধু মাকে একটা কথাই বললাম মনে মনে যে মা তুমি দেখো, চোখ ভরে দেখো, তুমি তো সবই দেখো, তুমি দেখো যে আমার কোনো দোষ আছে কিনা। যদি আমার কোনো দোষ থাকে তুমি আমাকে শাস্তি দিও, আমি মাথা পেতে নেব। তো আমাকে বের করে দেওয়ার পর আমি কিন্তু আর ঢুকিনি। গত 1 বছর বলতে পারো, 1 বছর ধরে এইভাবেই ঠাকুর মন্দির পড়ে থাকে, সন্ধ্যা বাতি কিছুই পড়ে না, এইভাবেই পড়ে থাকে। মায়ের ভোগের কথা তো বাদই দিলাম। তো কষ্ট হলেও আমার কিছু করার নেই। তারা সবই জানে, সবই বোঝে, সবই দেখছে, হয়তো আশা করছে, হয়তো দেখছে যে মানুষ কত উপরে উঠতে পারে, কত উড়তে পারে, হয়তো ফলাফল একটু দেরি করে দেবে। তো আমি দেখতে চাই যখন এই আকাশ থেকে পাটা টেনে হিঁচিয়ে ছ্যাড়ছ্যাড় করে মাটিতে ফেলবে না, আমি সেই সময়টা শুধু আমি অপেক্ষা করে আছি, সেই সময়টার। দেখা যাক, ভগবান যদি থেকে থাকে এর বিচার অবশ্যই পাবে। তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। চলো, ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল, ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।